আসসালামু আলাইকুম। হাকানি দরুদ اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته وأولاد ذريته وأزواجه وصحبه وأمته أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته وأولاده وذريته أزواجه أصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته وأولاده وذريته أزواجه أصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. মেহরবানি করে দেখুন সূরা বনী ইসরাঈল 15 পারা। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. কামেলুডি আল্লাহ দরবার সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবার, এই দরবারে বয়ান করার মতো ক্ষমতা যোগ্যতা আমার নেই। এখানে অনেক হাফিজ কারি মাওলানা আছেন, আর এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। সেখানে অনেক মূল্যবান মানুষ আছে, কাজী এখানে মুখ খোলার কোনো শক্তি নেই। আমার মসজিদের পায়ের ধুলোর যোগ্যতা আমাদের নেই। তবে আল্লাহ রসুল কামের মসজিদ যদি কিছু বলার তৌফিক দেন, তাহলে আপনাদের জানা কথাই আলোচনা হবে মাত্র। আর এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। এই যে আয়াতটা বললাম, মহিমায় তিনি স্বীয় বান্দাকে রাতারাতি ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম হতে মসজিদুল আকসায়, যার চতুষ্পার্শ্ব বরকতময় করেছি, যেন আমি তাকে কিছু নিদর্শন দেখাতে পারি। নিশ্চয়ই তিনি শুনেন ও দেখেন। আমার নবীকে আমার আল্লাহ পাক তিনি ডেকেছেন, তার কাছে নিজেকে ডেকেছেন, নিয়ে যাচ্ছেন আরশ মহল্লায়। সেই ঘটনাটা এখানেই অবতারণা করা হয়েছে। নবুয়তের ১২ বর্ষের রজব মাসের ২৭ তারিখ
নবুয়ত পেয়েছেন আমার নবী দ্বাদশ বা 12 বছর হয়েছে নবুয়তের। 12 বছরে পড়েছে। সেই সময় রজব মাস, এই যে মাসটা রজব মাস, এই মাসের 27 তারিখে সোমবার রাত্রে মেরাজ সংগঠিত হয়। মিরাজ মানে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন কিছু বার্তা দেওয়ার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম পাক নাযিল করেছেন। কালাম পাকের কথাগুলো সমস্ত মানুষের কাছে প্রচার করতে বলেছেন। আরো কিছু কথা, আরো কিছু জিনিস দেখানো বা আরো কিছু করা, উপদেশ দেয়া জন্য তিনি আবার আমার নবীকে ডেকেছেন তার কাছে নিজের সেই আরশ মহল্লায়। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের সামান্যতম অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলেন, যা চতুর্পার্শ্বে আমি বরকতময় করেছি। ওই মসজিদটা চতুর্পার্শ্বে বরকতময় করেছি। কি বরকতময়? এই জন্য যে আমি তাকে আমার নিদর্শন সমূহ হতে কতিপয় নিদর্শন দেখাবো। নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। মেরাজ সংগঠিত হওয়ার পূর্ব থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলার ঘরেই রাত্রি যাপন করতেন। এই যে মেরাজটা হওয়ার আগে থেকেই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবি উম্মে সালমার ঘরে থাকতেন। মেরাজের পূর্ব রাতে, যেদিন মেরাজ হবে তার পূর্ব রাতে, আগের রাতে জিবরাইল আর মিকাইল এবং আরেকজন ফেরেশতা উম্মে হানির ঘরে উপস্থিত হন। তিনজন ফেরেশতা, আজরাইল, এই জিবরাইল, মিকাইল আর একজন ফেরেশতা উম্মে হানির ঘরে উপস্থিত হয়। যে ঘরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, ওই ঘরে এবং নিজেদের মধ্যে আলোচনা করে বলেন নির্দিতগণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি? মায়েরা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি? সবাই ঘুমোচ্ছেন তো, বলছে কোন ব্যক্তি, আমরা তাকে নিয়ে যাই। এই বলে ফেরেশতা তিনজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অদৃশ্য হয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে তিনজন ফেরেশতাকে আর দেখা গেল না। তারা নিয়ে গেল কোথায়? হাতিম কাবায় নিয়ে শয়ন করেন। হাতিম বলে একটা জায়গা আছে, যারা হজ করতে গিয়েছে দেখে কাবা শরীফের পশ্চিম দিকে হাতিম বলে একটা জায়গা আছে। এইরকম ধনুকের জায়গা মতো একটা করে ঘেরা আছে সামনটা, এইরকম ভাবে ঘেরা আছে ওই জায়গাটা কাবা শরীফের পশ্চিম দিকে। ওইটা হাতিম। ওই হাতিমে এখানে শুয়ে ফেললো নাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ানো হলো। হাতিমে কাবায় নিয়ে শয়ন করালো। এমন সময় তিনি নিদ্রা ও জাগ্রত অবস্থার মাঝামাঝি অবস্থান করছিলেন। নবীদের ঘুমটা ঠিক ঘুম হয় না, সাধারণ মানুষের মতো ঘুম হয় না। ঘুমের মধ্যে ওরা জীবিত, মানে জাগানো অবস্থা থাকে, জাগ্রত অবস্থা থাকে। নবীদের ঘুমটা ওই রকমই, আমাদের মতো নয়। ঘুমের মধ্যেই যেন জেগে আছেন তিনি, এইরকম অবস্থা। এবার এই সময় তিনি জিবরাইল, মিকাইল বিদ্যমান, তাদের উপস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতরণ করা হয়েছিল। ওইখানে নিয়ে বুকটা চিরে ফেলেছিল, বুক থেকে নাভি পর্যন্ত কেটে ফেলেছিল। যেমন হয়েছিল না একবার সে মা হালিমার ঘরে যখন ছোট, তখন গিয়েছিল ছেলেদের সঙ্গে মাঠে গিয়েছিল। সেই সময় ফেরেশতারা ওনার ওই বক্ষ চিরে বিতরণ করে বুকটা চিরে দিয়েছিল, তখন বক্ষ বিতরণ করেছিল। তাই দেখে বাড়িতে এলে ছেলেরা ছুটে এসে খবর দিচ্ছে মা হালিমাকে, মা আমার ভাইকে বুক চেরা করে কারা মেরে ফেলেছে। ফেরেশতারা বুকটা চিরে আবার সেলাই করে দিয়ে চলে গেল। এখন এইটা দেখে মা হালিমা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা লোকের কাছে নিয়ে গেছে, যিনি একটু গুণী মানুষ, তার কাছে নিয়ে গেছে।
নিয়ে গেলে বলছে এই যে ব্যাপারটা হলো, আমার এই ছেলের এটা বুকটা চিরে ফেললো, কারা কেন করলো, কি ব্যাপার এটা? সে দেখে বলল, ইনি হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হবেন নবী। কাজী একে লোকে মেরে ফেলবে, যে বলেছে অমনি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা ওর বাচ্চাকে কেড়ে নিয়ে এক লাঠি মেরে, ওর ফিটে এক লাঠি মেরে বাচ্চাটাকে কেড়ে নিয়ে চলে এসছে। ইনি সেই নবী। তখন ছোটবেলা থেকেই উনি নবী এটা গাওয়াই পেতেন। যখন মাঠে যেতেন তখন অদৃশ্যভাবে ডাক দিত, নবী তোমাকে সালাম। উনি শুনতে পেতেন কিছু, কিছু দেখতে পেতেন না, কোথা থেকে এইসব ডাকগুলো আসছে। ছোটবেলা থেকে, জন্মের আগে থেকেই নবী হয়ে জন্মেছেন তিনি। যাই হোক, এবার বক্ষ বিতরণ, বুকটা কেটে ফেললো, বুকটা কেটে হওয়ার পর তার সম্মুখে একটি বোরাক হাজির করা হলো। বোরাক বলে একটা জন্তু, সে বিদ্যুৎ গতি সম্পন্ন বলেই তাকে বোরাক বলা হয়। বিদ্যুতের মতো, বিদ্যুৎ আকাশে চমকায়, এখানে আমরা 1 সেকেন্ডে দেখতে পাই। সেই রকম বিদ্যুতের মতো তার গতি, 1 সেকেন্ডে আকাশে চলে যায়। সেই জন্য তাকে এনেছে বেহেশতি জান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানানো হলো বোরাকের উপর আরোহণ করার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনি এই বোরাকের উপরে উঠুন, কিন্তু বোরাক সরে দাঁড়ায়, বোরাক পিঠে চড়তে দিচ্ছে না, সরে যাচ্ছে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তুমি যে মানুষটার উপরে সওয়ার হবে, যে মানুষটা তোমার উপরে সওয়ার হবে, তোমার কি উঠবে, তিনি বিশ্ব নবী, এটা জানো তুমি? তখন বোরাক শান্ত হয়ে গেছে। কিন্তু বোরাক সরে দাঁড়ায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, সমস্ত সৃষ্টি জগতের সেরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পৃষ্ঠে আরোহণ করবেন। যখন এই কথা বলেন যে বিশ্বের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিঠে আরোহণ করবেন, এই কথায় বোরাক লজ্জিত হয়ে শান্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চাপলেন, বোরাকের পিঠে উঠলেন। সর্বপ্রথম খেজুর গাছে ভরা স্থান, বোরাক ঘুরে যাচ্ছে। যেতে যেতে একটা জায়গা, খেজুর গাছ, শুধু খেজুর গাছ, সেই জায়গাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবতরণ করান। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এইখানে নামুন। তখন এইখানে নামলো এবং ওযু করে 2 রাকাত নামাজ পড়ুন। যেতে যেতে দেখছি একটা খেজুর বন, খেজুর বাগান শুধু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি এইখানে নেমে যান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামলেন এবং ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়তে পড়লেন। এই স্থানের নাম ইয়াসার, অর্থাৎ খেজুর গাছ ভরা এই জায়গাটাই আপনার হিজরতের স্থান। জিবরাইল সাহেব বলছেন যে এই যে খেজুর গাছ যে জায়গাটা, এই জায়গাটা আপনি হিজরত করবেন, অর্থাৎ ওইটাই ছিল মদিনা। এইখানে আপনি হিজরত করবেন। জিবরাইল আলাইহিস সালামের কথা মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছ ভরা প্রান্তরে নেমে ওযু করে 2 রাকাত নামাজ পড়েন এবং সম্মুখে অগ্রসর হয়ে সাদা রঙের এক জায়গায় হাজির হন। ওখানে 2 রাকাত নামাজ পড়ে আবার যাচ্ছে। বোরাকে চেপে যেতে একটা সাদা জায়গা, কোনো কিছু নেই, ঘাস লতা পাতা কিছু নেই। ওই জায়গায় জিবরাইল ওখানে বলছে সাদা রঙের জায়গায় হাজির হন। জিবরাইল সাহেব বলে, এখানে অবতরণ করে 2 রাকাত নামাজ পড়ুন। সাদা জায়গাটা যখন গিয়েছে তখন বলছে যে এইখানে নেমে 2 রাকাত নামাজ পড়ুন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার নাম মাদইয়ান। ফেরেশতা জিবরাইল সালামের কথা মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করে 2 রাকাত নামাজ পড়ে সম্মুখে অগ্রসর হলেন। এরপর আবার জিবরাইল সালামের কথা মতো বেতেলহামে তথা বাইতুল্লাহমে নামাজ পড়লেন। এটা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। এরপর সামনে এগিয়ে যাচ্ছেন, 3 জায়গায় নামাজ পড়লেন। পড়ার পর সামনে এগিয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে এক কওম একদিকে ফসল কাটছে,
উনি যাচ্ছে, যে যে দেখছে যে একটা দল মানুষ ফসল কাটছে, ধান, আমরা যেমন ধান চাষ করি ফসল কাটি, সেরকম ধান কাটছে, আবার এদিক থেকে ধান কেটে যাচ্ছে, আবার সেই কারণে আবার নতুন ধান গজিয়ে যাচ্ছে, শেষ হয় না, এত কাটছে যে যত কাটছে তত আরো হচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই লোকগুলি কারা? উত্তরে তিনি বললেন এরা হচ্ছে আল্লাহর পথের মুজাহিদ। হ্যাঁ, মুজাহিদ, আল্লাহর পথের মুজাহিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুই রকম আছে না, মুজাহিদ যারা আল্লাহর কাজ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এরকম মুজাহিদ দেখছিল, আমাদের আটকাইন দরবারেও আছে যারা মুজাহিদ, এরা এই কাজ টাজ করে, আল্লাহর কাজ করে, আল্লাহর কাজে রত থাকে যারা, বলে এরা মুজাহিদ, যাদের পুণ্য 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। একটা নেকি করলে সেই নেকি থেকে আল্লাহ যদি মনে করেন 700 নেকি দান করতে পারেন, আরো তারও বেশি পারে। তা এরা সেই মুজাহিদ, এদের জন্য 700 গুণ পর্যন্ত নেকি বৃদ্ধি হয়ে গেছে। তারা যা খরচ করে তার প্রতিদান তারা পেয়ে থাকে। আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা, তারপর তিনি এমন কওমের পাশ দিয়ে গমন করেন যাদের মস্তক প্রস্তক দ্বারা পিষ্ট করা হচ্ছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন এমন একটা কওম, এমন এক দক্ষ লোকের পাশ দিয়ে যাচ্ছে যাদের মাথা পাথর দ্বারা পিষ্ট করা হচ্ছে। এরকম কিছু মানুষ আছে যাদের মাথা পাথর দিয়ে পিষ্ট করা হচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন এই লোকগুলি কারা? জবাবে জিবরিল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে ওইসব লোক যাদের মাথা ফরজ নামাজের সময় ভারী হতো। ফরজ নামাজ পড়ার সময় যাদের মাথা ভারী হতো সেই সব লোক এরা, যাদের মাথা পাথর দিয়ে থেতলে দিচ্ছে। পাথর দিয়ে মাথা থেতলে দিলে কি মানুষ জীবিত থাকবে? মরে যাবে তো সব। সেই রকম হবে যারা ফজর নামাজ পড়বে না, তাদের মাথায় পাথর দিয়ে থেতলে দেবে। নামাজ পড়তো না এরা, ফজরের নামাজের সময় এদের মাথা ভারী হয়ে যেত, সেই সব লোকের এইসব শাস্তি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কতকগুলি এমন লোককে দেখলাম যাদের সামনে ও পিছনে বস্ত্রখণ্ড আটকানো আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কতকগুলো লোককে দেখলাম যাদের পেছন দিকে কাপড় আটকানো আছে, কাপড় আটকানো আছে। এবং তারা উট ও অন্যান্য বস্তুর মতো জাহান্নামের কাঁটাযুক্ত গাছ খাচ্ছে। কিছু লোক দেখলে তাদের পিছনে কাপড় আটকানো আছে, আর তারা জাহান্নামের কাঁটা গাছ খাচ্ছে এবং দোজখের পাথর ও অঙ্গার ভক্ষণ করছে। দোজখের পাথর আর অঙ্গার মানে আগুন তারা খাচ্ছে। আমি প্রশ্ন করলাম এরা কারা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন জিবরাইলকে। উত্তরে জিবরাইল বলে এরা ওইসব লোক যারা তাদের মালের যাকাত দিত না, যারা মালের যাকাত দিত না সেই সব লোক। তাদের কি শাস্তি হচ্ছে? তারা ওই পাথর আর আগুন খাচ্ছে, পাথর আর আগুন খাচ্ছে, দোজখের পাথর আর আগুন এইসব খাচ্ছে তারা। ওরা মালের যাকাত দিত না। মালের যাকাতের কথা বলেছে না আমার আল্লাহ পাক, মালের যাকাত দিতে বলেছে না। তোমার যে মাল সম্পদ টাকা পয়সা আছে এই সমস্ত টাকা পয়সা তোমার, কিন্তু ওই টাকার মধ্যে একটা অংশ আছে গরিব মিসকিনের। পুরোপুরি টাকাটা তোমার নাই, তুমি উপার্জিত করেছো অর্থ, কিন্তু পুরোটা তোমার নয়, তুমি পুরোটা খরচ করতে পারো না। ওর মধ্যে শতকরা 2.5 টাকা গরিবের পাওনা। তাহলে আমরা যে উপার্জন করি আমাদের খেয়ে পরে যদি বেশি হয় সে একটা হিসাব আছে যাকাতের, সেই রকম হিসাব মতো যদি বেশি হয়ে যায় টাকা, সেই টাকার শতকরা 2.5 টাকা গরিব মিসকিনের জন্য দান করে দিতে হয়। এটা গরিবের হক।
আমরা মনে করি যে আমরা জাকাত দিচ্ছি, গরিবের মাথা কিনে নিচ্ছি বোধহয়, কিন্তু এটা নয়। এটা তাদের পাওনা। উচিত আমাদের গিয়ে তাদের বাড়িতে দিয়ে আসা, জাকাত তাদের বাড়িতে দিয়ে আসা। তাহলে তো আমি ঘরে বসে ফরমান জারি করে দিল, আমি অমুক দিন কাপড় বিলি করবো জাকাতের। সব দলে দলে লোক এলো, রোদে, কঠিন রোদ, রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথায় ছাতা নেই, কিছু নেই, ঘাম ঝরে যাচ্ছে। জাকাত বিলি হচ্ছে তো বিলি হচ্ছে, কেউ পাচ্ছে আবার কেউ পাচ্ছে না। আবার যে কাপড় পাচ্ছে সে কাপড় 1 মাসের বেশি পরাও যাবে না, এইরকম কাপড় জাকাত দিচ্ছে মানুষ। এই জাকাতের কোনো মানে হয় না। জাকাত ভালো কাপড় দিতে হবে তোমার। কিন্তু আমরা তা না করে আমাদের নামের জন্য, যেখানে 10টা কাপড় দেওয়া গেলে ভালো হয়, সেখানে 10,000 কাপড় কিনছি আমরা। 10,000 কাপড় কিনে দিচ্ছি, যে কাপড়টা পরার অযোগ্য, পরতে পারবে না, কিন্তু নাম হবে যে অমুক লোক 10,000 কাপড় বিলি করেছে। এই নামের জন্য করে। নামের জন্য যদি জাকাত, দান, খয়রাত যা কিছু যদি নামের জন্য করো, সেই সেই জিনিসগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। দান করতে হবে খালেস আল্লাহর জন্য, এবং ভালো জিনিস দান করতে হবে। হ্যাঁ, ভালো জিনিস দান করতে হবে। ভিখারি তোমার বাড়ি গেল, তুমি ভিখারিকে বললে, এই চাকর আছে বাড়ি, তোমার বড় 10তলা বাড়ি, শ্বেত পাথরের বাড়ি, তুই সেখানে বসে আছো আরামে। ভিখারি গেল বলে, এই ওই কলকাতায় একটা জায়গা করে দে, একটা বস্তা দে, চট ফেলে দে, আর 1 প্লেট ভাত আর 1 গ্লাস পানি দিয়ে দে, বাস। আর ওর কাছে যাওয়ার দরকার নেই, জিজ্ঞেসও করবে না কি আর কিছু নেবেন কি না, তাও বলবে না। ভিখারি এসেছে খাবে, এই দিছি, দয়া করে দিছি। এটা দয়া নয়, এটা দয়া নয়, এটা তার পাওনা। সে এসেছে খাওয়ার জন্য, তার পাওনা তুমি দেবে। তুমি যা খাবে তাই দেবে, কিন্তু তুমি খাচ্ছ বিরিয়ানি আর তার দিচ্ছ সাদা ভাত আর একটুখানি ডাল, বাস। কিন্তু কাল কিয়ামতে আল্লাহ তোমাকে ছাড়বে কি? জিজ্ঞেস করবে যে তুমি আমাকে তো খেতে দাওনি কাল। আবার অনেকে দেয়ও না, বলে যাও চলে যাও, এখন এই দুপুর সময় হবে না, খানা দেবো না। কারা বলে? যাদের দিলটা কঠোর খুব, তারাই বলে। হাবিব আজমি বলেছিল না, হাবিব আজমি সুদ করছিল, তা সুদখোরের একজনের বাড়িতে গিয়ে জোর করে একটা খাসির কল্লা আদায় করে এনেছে, যেটা তাদের ছেলেদের জন্য কিনে দিয়েছিল। তা কোনো মানুষ যদি টাকা পায় কি ওইটা নিতে পারে? মানুষের দিলে তো একটা দয়া আছে, যে ছোট বাচ্চারা জন্য, বাচ্চাদের জন্য যেটা কিনে দিয়ে গেছে, আমি সেটা কেমন ভাবে নিতে নেওয়া যায় না। কিন্তু যারা সুদ খায় বা যারা অর্থ পিশাচ, যারা অন্যায় ভাবে অর্থ জমা করেছে, তাদের দিলটা কঠোর হয়, শক্ত দিল, এ দিলে মায়া মমতা নেই। ভিখারি এলো 12টার সময়, ভিখারির যে কি কষ্ট, পেটে যার খিদে আছে সেই খিদের জ্বালাটা বোঝে। চিরসুখী জন ভবে কি কখন ব্যথির বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বেশি ধ্বংস নিয়ারে। হ্যাঁ, তা খিদের জ্বালা সেই বুঝবে, যে খিদে যার পিঠে খিদে আছে, যার হ্যাঁ, যার খাওয়া হয়নি সেই তো কি যা বুঝবে। আর সাপে কামড়ায়, সাপের বিষের কি জ্বালা কে বুঝবে? যাকে সাপে কামড়েছে সেই ছাড়া কেউ বুঝতে পারবে? তা আমি তো ধনী মানুষ, আমি তো খিদে পাই না, কোনদিন না খেয়ে থাকি না, খিদের জ্বালাটা আমি কি করে বুঝবো আমি? তাই আর কঠোর দিল। ভিখারি এলো, দূর করে তাড়িয়ে দিলে, বাড়ি থেকে চলে গেল। কালকে আমাদের ময়দান আল্লাহ বলবে, এই যা হবে সব আমাদের জীবনের যত কিছু খুঁটিনাটি ঘটনা হবে সব লেখা থাকবে, সব লেখা থাকবে আমাদের সামনে, সব লেখা হাজির করা হবে। অস্বীকার করতে পারবে না। যদি তুমি অস্বীকার করো, তোমার হাত কথা বলবে, মুখটাকে সিল করে দেবে, এই পা কথা বলবে, সব এরাই কথা বলবে, হাত পা সব কথা বলবে। তো যদিও তোমার হাত পাকে তুমি এত যত্ন করছো, এত সেবা যত্ন করছো তাদের, কিন্তু কাল বিপক্ষে চলে যাবে তারা। তাই কঠিন অন্তর ভিখারিকে তাড়িয়ে দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, গো ধনী, তুমি তো, তোমাকে তো আমি খুব টাকা পয়সা দিয়েছিলাম, তা তুমি আমাকে খেতে দাওনি কেন? তো হচ্ছে, আল্লাহ আপনার কি অভাব, আপনি তো সারা জাহানের বাদশা, আপনার কোনো অভাব নেই, আপনার খাওয়ার কি অসুবিধা কি? বলছে, ওই যে ভিখারিটা গিয়েছিল, যাকে তুমি তাড়িয়ে দিয়েছো 12টার সময় রোদে, কঠিন কঠোর রোদে গিয়েছিল, তুমি তাকে তাড়িয়ে দিয়েছো, খেতে দাওনি, তার পেটে জ্বালা ছিল, সেই জন্য গিয়েছিল সে তোমার কাছে। তা তুমি যদি ওই গরিবটাকে খেতে দিতে, আমি আল্লাহ আমার খাওয়া হতো। তাহলে একটা গরিবকে খানা দেয়া মানে আল্লাহকে খাওয়ানো।
তা আমরা পারি না, সবাই তো পারি, কিন্তু করি কজন? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় ওইটা, গরিব মিসকিনকে খাওয়ানোর এবং তাদের সেবা যত্ন করার। এইবার ওই সব লোক, কিছু লোক দেখছেন, যেমন ওই যাচ্ছেন রাস্তার পাশে, ওরা ওই পাথর খাচ্ছে আর ওই দোজখের আগুন খাচ্ছে, দোজখের আগুন খাচ্ছে আর পাথর খাচ্ছে। বলে এরা কারা? বলে এরা টাকা জাকাত দিত না। ওই যে জাকাতের কথা বলছিল, টাকা 100 টাকার মধ্যে 2.5 টাকা জাকাত দিতে হবে, আর থাকবে তো সব টাকাটা আমার নিজের। কিন্তু কিছু লোক বলছে ওই জাকাতের টাকাটা দিয়ে মসজিদের ঘাট করে দাও, মসজিদের পায়খানা করে দাও, যার চিকিৎসা করতে পারে তার চিকিৎসা করাও, এইসব করাও। তো ধনী লোকের জাকাত তো অনেক হয়েছে, অনেক টাকা দিয়ে মসজিদে ঘাট করে দেবে, কিন্তু যে টাকা জাকাতের টাকা হয়েছে তার থেকে তো অনেক টাকা তার আছে কাছে, তার ঘরে তো অনেক টাকা আছে। 100 টাকার মধ্যে তো কত, 97.5 টাকা নাকি, 97.5 টাকা আছে, আর 2.5 টাকা মাত্র জাকাত দিয়েছে। সেই জাকাতটা দিয়ে কষ্ট হচ্ছে যাতে গরিব মিসকিন না পায়, ওই মসজিদের ঘাট করে দাও, নাম হবে যে অমুক বাবু ঘাট করে দিয়ে। তো নামের জন্য হলে কিছু হবে? নামের জন্য যদি আমি করি কিছু হবে না বাবা। কাল একজন বড় ধনীকে ডাকবে আল্লাহ, ডেকে বলবে এই ধনী, তোমার তো আমি এত সম্পদ দিচ্ছি, তুমি কি করেছো? বলবে আল্লাহ আমি দেশে রাস্তাঘাট করে দিয়েছি, যাদের বিয়ে হয় না তাদের বিয়ে দিয়ে দিয়েছি, গরিব মানুষের খাওয়া হয় না তাদের খাওয়ার জন্য করে দিয়েছি, ঘর যাদের নেই তাদের ঘর বেঁধে দিয়েছি, সমস্ত মানুষকে আমি সাহায্য করেছি আল্লাহ। বলে হ্যাঁ সাহায্য করেছো, কিন্তু তোমার দিলের মধ্যে একটা জিনিস ছিল যে লোকে তোমাকে বড় দানি বলবে, এই জন্য তুমি দান করেছো, সাহায্য করেছো, তুমি খালেস আল্লাহর জন্য সব কাজ করোনি। তো দান করেছে, খয়রাত করেছে, হজ করেছে, জাকাত করেছে, দান করা যাবতীয় সব কাজ, সৎ নেক কাজ করেছে, কিন্তু আল্লাহ বলবে তুমি এগুলো তো তুমি, তোমাকে লোকে বড় ধনী বলবে, বড় হাজি বলবে, এই জন্যে তো তুমি করেছো, তুমি আমার জন্য করোনি, দাও জাহান্নামে ফেলে দাও, সঙ্গে সঙ্গে জাহান্নামে ফেলে দেবে। তাহলে আমাদের যে কোনো কাজ খালেস আল্লাহর জন্য করতে হবে বাবা, সেই কাজ না করে। তাই জাকাতটা এটা যারা পাবে, গরিব মিসকিন পাবে, আত্মীয় স্বজন গরিব হলে তারা পাবে, গরিব মিসকিনরা পাবে। আর মাতা পিতা যদি খুব গরিব থাকে তারা পাবে। হ্যাঁ, আর বিদেশি লোক যদি আমার দেশে বেড়াইতে আসে, এসে তার টাকা শেষ হয়ে গেল, ধনী মানুষ, কিন্তু বড় ধনী মানুষ, কিন্তু বিদেশে বেড়াইতে এসে তার পয়সা নেই, শেষ হয়ে গেছে, ওকেও দিতে হবে, জাকাতের টাকা পাবে। তাহলে মোটামুটি কথা, জাকাতের টাকা গরিব মিসকিন আর এই পথচারী এরা পাবে, এদের দিতে হবে। এই টাকায় মসজিদের কোনো ঘাট করা যাবে না, মসজিদের পায়খানা করা যাবে না, এসব করা যাবে না। মসজিদের করতে গেলে নিজের টাকা দিয়ে করতে হবে। কিন্তু এখন বলছে যে জাকাতের টাকা গরিব মিসকিনকেও দেওয়া যায়। গরিব মিসকিন এমন আছে দেয়া যাবে, যারা ওই যেসব ছেলেরা পড়াশোনা করে, তালবে এলেম যারা পড়ে, টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, তাদেরকে সাহায্য করা যাবে জাকাতের টাকা। আর গরিব মিসকিন দিতে হবে। জাকাতের টাকা আমরা যা দিই, সে শাড়ি কিনে দিই আমরা সব, এই শাড়ি পরতে পারে না, একবার পরলে আর পরতে পারে না, সারা শরীর দেখা যায় সেই শাড়ি এমন। এই অভ্যাসটা আমাদের ত্যাগ করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই অভ্যাসটা ত্যাগ করায়। জাকাতের ভালো শাড়ি দিলে কি হয়, আমি 10টার জায়গায় 5টা শাড়ি দেব, জাকাত তো সবাই দেবে, সবাই জাকাত দেয়, তাহলে সবাই পেয়ে যাবে কাপড়, ভালো কাপড় একটা পেলে 1 বছর পরতে পারবে। তাহলে জাকাতটা আমাদের ভালোভাবে দিতে হবে। তা সেই জাকাত যারা দেবে না তাদের ওই শাস্তি। আর মেয়েরা যারা গহনা জাকাত দেবে না, তাদের ওই গহনাগুলো সব আগুনের পাত করে, সোনার পাত করে পোড়াবে, পুড়িয়ে যেখানে যেখানে পড়তো, এই হাতে পড়তো এখানে হাতে ছেঁকা দেবে, গলায় পড়তো গলায় ছেঁকা দেবে, যেখানে যেখানে গহনা পড়তো সেখানে সেখানে ওই আগুন ছেঁকা দেবে, সে কঠিন আগুন, দোজখের আগুন। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কতগুলি লোককে, যাদের সামনে একটি পাতিলে পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম গোস্ত রয়েছে। পাতিল মানে একটা গামলা ধরনের আর কি, হাড়ি ধরনের, তাতে মানে ভালো টাটকা গোশ আছে, উত্তম গোস্ত আছে। হ্যাঁ, আর অপর একটি পাত্রে রয়েছে পচা ছড়া দুর্গন্ধময় গোস্ত।
আর তার পাশে আরেকটা পাত্রে আছে পচা দুর্গন্ধময় গোশত। তো একটা ভালো টাটকা গোশ আর দুর্গন্ধময় গোশ, তো কিছু লোক সেই দুর্গন্ধ গোশটা খাচ্ছে। কেউ খাবে কি, খেতে চাইবে? কিন্তু খাচ্ছে। সেটা কেন খাচ্ছে? তাদেরকে উত্তম গোস্ত থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং তারা ওই পচা ছড়া দুর্গন্ধ গোস্ত ভক্ষণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন, লোকগুলো কি পাপ কাজ করেছে? জিবরাইল আলাইহিস সালাম বলে, এরা হলো ওই সব পুরুষ যারা নিজেদের হালাল স্ত্রীদেরকে ছেড়ে দিয়ে হারাম স্ত্রীদের পাশে রাত্রি যাপন করত। তাহলে ওই পচা গোশত খাচ্ছে ওরা, ভালো গোশত খায় না। এরা কি কাজ করেছে? বলতে এরা নিজেদের স্ত্রীকে ছেড়ে অন্য স্ত্রীর কাছে, অন্য লোকের স্ত্রীর কাছে গিয়ে এরা রাত কাটাতো। এইসব খারাপ কাজ করতে, জেনার কাজ করতে এইসব। এই জন্য তাদের জন্য ওই খাবার, কালকে আমাদের এই খাবার তারা পাবে। আমি জিজ্ঞাসা করি, লোকগুলি কোনো পাপ কাজ করেছে? জিবরাইল বলে, এরা হলো ওইসব পুরুষ যারা নিজেদের হালাল স্ত্রীকে ছেড়ে দিয়ে হারাম স্ত্রীদের পাশে রাত্রি যাপন করত, এবং ওইসব স্ত্রী লোক যারা তাদের হালাল স্বামীদেরকে ছেড়ে অন্য পুরুষদের ঘরে রাত্রি কাটাতো। এরকম পুরুষ আছে যারা নিজের ঘর ছেড়ে পরের ঘরে গিয়ে রাত কাটায়, আর এরকম মেয়ে অনেক আছে যারা নিজের ঘর ছেড়ে পর পুরুষের ঘরে গিয়ে রাত কাটায়। এদের শাস্তি ওই রকম। অথবা রাসূল দেখেন যে পথে একটি কাঠ রয়েছে এবং ওটা প্রত্যেককে কাপড়কে ছিঁড়ে দিচ্ছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে যে একটা রাস্তা আছে, রাস্তার উপরে একটা কাঠ আছে, আর সেই কাপড়টা, এই কাঠটা যারা লোক যাচ্ছে তাদের কাপড়কে ছিঁড়ে দিচ্ছে। হ্যাঁ, ছিঁড়ে যাচ্ছে এবং প্রত্যেকের জিনিসকে জখম করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, এটা কি? জবাবে জিবরাইল বলেন, এটা হচ্ছে আপনার উম্মতের ওই লোকেদের দৃষ্টান্ত যারা রাস্তা ঘিরে বসে যায়। যারা রাস্তা ঘিরে বসে যায়, দেখেন রাস্তা লোক যাবে, সেই রাস্তা ঘিরে বসে গল্প গুজব করে, রাস্তায় লোকে যাওয়ার কষ্ট হয়। নিচের আয়াতটি পাঠ করলেন, তোমরা লোকেদেরকে ভীত করা এবং আল্লাহর পথ হতে বাধা দানের উদ্দেশ্যে প্রত্যেক রাস্তার উপর বসো না। আল্লাহ একটা আয়াত নাজিল করে দিয়েছে, তোমরা লোকেদেরকে ভীত করা, ভয় দেখানো ও আল্লাহর পথ হতে বাধা দানের উদ্দেশ্যে প্রত্যেক রাস্তার উপর বসো না। যে রাস্তা দিয়ে আল্লাহর কাজ করতে যাবে সেই রাস্তায় বসে বাধা দিয়ে থাকবে, বাধা দেবে তারা, কাজেই তোমরা বাধা দিও না। সূরা আরাফের ৮৬ নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দেখলাম একটি লোক একটি বিরাট স্তূপ জমা করেছে। আর রাসূলুল্লাহ দেখেন যে একটা লোক একটা জিনিসের স্তূপ জমা করেছে, অনেক জিনিস জমা করেছে এক জায়গায়। হ্যাঁ, বিরাট স্তূপ জমা করেছে যা সে উঠাতে পারছে না। এমন জিনিস সে পেয়েছে, জোগাড় করেছে, একসঙ্গে বড় গাঁঠি হয়েছে, কিন্তু তুলতে পারছে না। সে এটা তুলতে পারছে না, উঠাতে পারছে না, অথচ আরো বাড়াতে রয়েছে। অত জমা করেছে, সেটা তুলতে পারছে না, তবু আরো বাড়াচ্ছে, আরো বেশি নিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে, এটা কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল বললেন, এটা আপনার উম্মতের ওই লোক যার উপর মানুষের এত বেশি হক বা প্রাপ্য রয়েছে। উম্মতের ওই লোক যার উপরে মানুষের অনেক হক বা প্রাপ্য রয়েছে। যেমন কি, আমরা তো কোনো মানুষের কাছে কিছু জমা রাখি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই মালপত্র, টাকা পয়সা সব জমা রাখতেন, এমনকি শত্রু যারা তারাও। তাই জমা রাখা মানে আমানত রাখা। আমার কাছে যদি কেউ কিছু টাকা গহনা কিছু জমা রাখে, সেটা আমার কাছে আমানত রাখলো। আমানত রাখলে আমানতটা ঠিক বজায় করতে হবে, আমানত রাখলে সেটা রক্ষণ করতে হবে, তবেই হচ্ছে আমানতদার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মানুষ যেসব টাকা পয়সা ধন দৌলত জমা দিত, সেইভাবেই রেখে দিতেন। যখন যে আসতো তাকে সেই ভাবেই তাকে দিয়ে দিত, নিজে খরচ করতেন না, এসব আমানত রেখে দিতেন। তাই ওনাকে বলা হয় আমানতদার। তা ওই যে লোকটা কাছে যে জমা রাখতো, কোন লোকের কাছে, ধরুন আমাদের দুনিয়াভি অনেক লোক আছে যাদের কাছে মাল জমা রাখা হয়, আমি হয়তো ৫,০০০ টাকা রেখে এলুম, সে টাকাটা খরচ করে ফেললো।
এইবার আমি যখন চাইতে গেলাম বলছে ভাই আমি খরচ করে ফেলেছি, এইটা হলো ঠিক নয়। আমার কাছে জমা রেখে আমানত, এই আমানতটা আমাকে রক্ষা করে রাখতে হবে। তা এই যে লোকটা ওই মাল জমা করেছে, আরো নিচ্ছে মাল জমা করছে, ওই আমানতের খেয়ানত করালো, যত নিয়েছে কিন্তু আমানতটা রক্ষা করতে পারিনি। বলছে আদায় করার ক্ষমতা তার নাই, তথাপি নিজের উপর আরো প্রাপ্য বাড়িয়ে চলেছে এবং জনগণের আমানত গ্রহণ করতেই আছে। তা এই দুনিয়াতে এরকম মানুষ আছে যে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেবে কিন্তু সেটা তাকে আর ফেরত দেবে না, এরকম আমানত করেই রাখবে। সেই লোক ওই ওখানে কাল কিয়ামতের ময়দানে এইরকম হবে, বোঝা আর সে মোটে তুলতেই পারবে না। হ্যাঁ, বোঝা নিচ্ছে এত কিন্তু বোঝা দিতে পারবে না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দল দেখলে যাতে জিভ ও ঠোঁট লোহার কাঁচি দ্বারা কাটা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে রাস্তার পাশে দেখছেন যে কতগুলো লোক তাদের জিভ আর জিভ, তা ঠোঁট আর জিভ, ঠোঁট আর জিভ দিয়ে লোহার কাঁচি দিয়ে কাটা হচ্ছে। একদিকে কর্তৃত্ব হচ্ছে, আবার অপর দিকে ঠিক হয়ে যাচ্ছে, এদিক থেকে কেটে যাচ্ছে এরকম, এদিকে আবার ফেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার ওই দিক কর্তৃত্ব হচ্ছে, আবার কাটা হচ্ছে, এই অবস্থায় অব্যাহত, এই অবস্থায় আছে। নবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন এরা কারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বললেন এরা হচ্ছে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী বক্তা ও উপদেষ্টা। এরা হলো সেই বক্তা যারা ফিতনা ফাসাদ বক্তৃতা দিত, ফিতনা ফাসাদ বক্তৃতার দ্বারা ফিতনা ফাসাদ বাজিয়ে দিত, ঝগড়া বিবাদ বাজিয়ে দিত। বক্তৃতা এমন করতো লোকে লোকে ঝগড়া বেঁধে যাবে এইরকম করতো। তাই তাদের ওই সব যারা এইরকম বক্তব্য রাখবে, বক্তব্য রেখে মানুষের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের ঠোঁট কাঁচি দিয়ে আর ঠোঁট আর জিভ কাঁচি দিয়ে কাটবে কাল কিয়ামতের ভয়, কাঁচি দিয়ে কাটা হবে। বললেন এ হচ্ছে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী বক্তা ও উপদেষ্টা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে একটি ছোট পাথরের ছিদ্র দিয়ে একটি বিরাট বলদ বের হচ্ছে, একটা ছোট্ট পাথর, তারপরে ছিদ্র, সেখান থেকে বড় বলদ, বলদ মানে গরু, বড় গরু, বড় গরু, বলদ গরু, লাঙ্গল টানে যে গরু, ওই গরু সেই ছোট্ট ছিদ্র দিয়ে বের হচ্ছে এবং আবার তাতে ফিরে যেতে চাচ্ছে কিন্তু পারছে না। সেই গরুটা ছিদ্র দিয়ে বেরোচ্ছে কিন্তু ফিরে যেতে পারছে না। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম এটা কে? জিবরাইল আলাইহিস সালাম জবাবে বললেন যে মুখে বড় বড় বুলি আওড়াতো, তারপর লজ্জিত হতো বটে কিন্তু ওর থেকে ফিরতে পারতো না। ওই লোক কারা? যারা দুনিয়াতে বড় বড় বুলি বলতো, বড় বড় কথা বলতো, তারপর লজ্জিত হতো বটে কিন্তু ওর থেকে ফিরতে পারতো না, আর ওই ওই কাজ থেকে আর ফিরতে পারতো না। বড় বড় কথা বলতো, হ্যাঁ, বড় বড় কথা বলতো, হ্যাঁ, তারপর লজ্জিত হয়ে যেত, লোকে লজ্জিত হতো কিন্তু তবুও ওইটা ছাড়তে পারতো না। এমন লোক তো আছে নাকি বড় বড় কথা বলবে, ওসব সেই লোক। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উপত্যকায় পৌঁছান, সেখানে অত্যন্ত সুন্দর মন মাতানো ঠান্ডা বাতাস ও মনোমুগ্ধকর সুগন্ধ, আরাম ও শান্তির বরকতময় শব্দ শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন এটা জান্নাতের শব্দ। এমন একটা জায়গায় পৌঁছলেন, সেখানে গিয়ে ওই একটা শব্দ শুনতে পেলেন আর খুব সুগন্ধ। এই জান্নাতের গন্ধ 500 বছর পর আগে থেকে, 500 বছরের আগের পর থেকে জান্নাতের গন্ধ পাওয়া যাবে, সুগন্ধ ঘ্রাণ পাওয়া যাবে। তো ওরা ওখানে গিয়ে সেই জান্নাতের ঘ্রাণ পাচ্ছে, সুঘ্রাণ। আহমেদ এবং আবু নঈম আব্দুর রহমান ইবনে জুবায়ের হতে তিনি বর্ণনা করেছেন মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দল লোকের নিকট দিয়ে যেতেছিলেন, মেরাজে যাওয়ার সময় এমন এক দল লোকের নিকট যেতেছিলেন যাহাদের নখগুলি ছিল তামার তৈরি। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে কতগুলো লোক আছে, দেখছে তাদের নখগুলো তামার তৈরি নখ, আমাদের নখ তো এরকম তামার সেগুলো, আর তারা ওই নখ দিয়ে তাদের বুকে ও মুখমণ্ডলে আঁচড়াতে ছিল, মুখে আঁচড়াচ্ছে নখ দিয়ে আর বুকে,
আঁচড়াচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তিনি বললেন, ইহারা সেই লোক যারা দুনিয়ায় মানুষের গোশত আহার করে, দুনিয়ায় মানুষের গোশত আহার করে, অর্থাৎ একে অপরের গীবত করে, সম্মানহানি ঘটায় গীবত করে। গীবত করাটা কি? লোকের পেছনে বলা, যে যে কাজ করে সেই কাজ তার পেছনে বলা, এইটাই গীবত। চুরি করে একজন লোক, চোর, তো তার পেছনে যদি বলি চোর, সেটি হবে গীবত। হ্যাঁ, আর গীবত যে করবে সে যেন তার মরা ভাইয়ের গোশত খেলো, তার শাস্তি। যে গীবত করলো সে যেন তার মরা ভাইয়ের গোশত খেলো। তাই লোকগুলো হ্যাঁ মানুষের গোশত আহার করে, তাকে অপরের গীবত করে, সম্মানহানি ঘটায়। গীবত, গীবতের সাংঘাতিক জিনিস। আমরা তো সব সময় এই গীবতের কথা বলি, ওই লোকটা খারাপ, ওই লোকটা ভালো না, ওই লোকটা খারাপ, ওই লোকটা ভালো না, এটা আমরা তো সবসময় বলি। তো এটা গীবত করা। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কয়েকজন লোক এলেন, তাদের সঙ্গে একজন মহিলা ছিলেন। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা মিটিয়ে যখন চলে যাচ্ছেন, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মেয়েটার হাতটা একটু লম্বা, একটু হাত লম্বা মেয়ে ছিল। থুতু ফেলো, থুতু ফেলো, তওবা করো, তওবা করো। কেন? বলে ওর হাত লম্বা, তুমি এটা বলেছো, এটা তোমার বলা উচিত হয়নি। তো কেন? ওর হাত লম্বা। তো বলি লম্বা বলি তো বলেছি লম্বা। হ্যাঁ, ওইটাই তো হচ্ছে গীবত। যার যা থাকবে সেটি গীবত। যার হাত লম্বা বলেছে তার পেছনে, ওইটি গীবত। আমরা লোকের পিছনে যেগুলো, ওই ও চুরি করে, ও ভালো না, ওই সব, তাহলে ঠিক হলো না, গীবত হবে। সাবধান থাকতে হবে। এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জওয়ানকে সংযত রাখতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জওয়ানকে সংযত রাখতে হবে। যদি তোমরা তোমাদের জওয়ানকে সংযত রাখতে পারো আর তোমাদের গুপ্ত অঙ্গকে হেফাজত করতে পারো, এই দুটো কাজ যদি করতে পারো, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। জওয়ানটা হচ্ছে সমস্ত পাপের মূল, হচ্ছে এই জওয়ান। সমস্ত যত রকমের পাপ আছে পৃথিবীতে, সব পাপের মূল হচ্ছে এই জবান। এই জবান দিয়ে আমি একটা কথা বলে দিলাম, আমার কথায় একটা লোককে খুন করে দিলে, কত বড় অন্যায় করলো। একটা মানুষকে যে খুন করলো অন্যায় ভাবে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। কোন একজন মানুষকে অন্যায় ভাবে যদি কেউ খুন করলো, সে যেন সারা পৃথিবীর মানুষকে খুন করে ফেললো। আর যদি কোনো একজন মানুষকে উপকার করে, সে যেন সারা পৃথিবীর মানুষের উপকার করলো। তার এই জবানের দ্বারাই তো হচ্ছে সব। সেই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাবা, তুমি জবানটাকে সংযত করো। একজন বেদুইন এসেছেন, বেদুইন, যারা আরবে তো বেদুইন বেশি, এখানে দুদিন থাকে, ওখানে দুদিন থাকে, এইরকম করে তাদের বাসস্থান বলে কিছু নেই, তারা ঘুরে বেড়ায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বেদুইন, নিরক্ষর, লেখাপড়া জানে না। ওরা বলছে, আল্লাহর নবী, আমাকে এমন কিছু একটা শিখিয়ে দিন আমি যেন জান্নাতি হয়ে যেতে পারি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি জবানকে সংযত করো, আর কিছু বললেন না। তুমি জবানকে সংযত করো, তাহলে জান্নাতি হয়ে যাবে। তা আমরা যদি সেই জবানটাকে সংযত করি, তাহলে আমরা জান্নাতি ইনশাআল্লাহ হব। জবানটা হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস, এই জবানকে সংযত করতে হবে। আহমেদ নাসাই, তিরবানি, বাইহাকি এবং ইবনে মারদুয়াই সাইদ ইবনে জুবাইরের সনদে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেরাজ রজনীতে আমি এক পবিত্র সুঘ্রাণের নিকট দিয়ে গমন করলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন, হাদিস বলেছেন, সেই হাদিসটা বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আর এটা আছে, এই হাদিসে আছে আহমদ নাসাই, বাজ্জার, তিবরানি, বাইহাকি, ইবনে মারদুয়াই, এই সব হাদিসে আছে। আর হাদিসটা বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, এই হাদিসটা বলেছেন যে মেরাজের রজনীতে আমি এক পবিত্র সুঘ্রাণের নিকট দিয়ে গমন করলাম। মেরাজের রাতে যেদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চেপে যাচ্ছেন, সেই সময় তিনি একটা সুন্দর ঘ্রাণ পেয়েছেন, খুব সুন্দর সেন্ট, যেমন আমরা আতরের ঘ্রাণ পাই,
ওরে বলে সুন্দর ঘ্রাণ পেয়েছেন, সেন্টের ঘ্রাণ পেয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন এটা কিসের সুঘ্রাণ? আমার নবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালামকে এটা কিসের সুগন্ধ? জিবরাইল সাহেব বলেন ইহা ফেরাউন কন্যার চুল বিন্যাসকারিণী এবং তাদের সন্তানদের সুঘ্রাণ। যে জিবরাইল সাহেব বলেন এই ফেরাউন কন্যার চুল বিন্যাসকারী অর্থাৎ ফেরাউন কন্যার চুল আঁচড়ে দিত একটা মহিলা, একটা মহিলা ফেরাউন কন্যার, ফেরাউন বাদশার নাম শুনেছেন তো? ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত ওই মেয়েটা, যে চুল বিন্যাসকারী, আর তার ছেলেরা তাদেরই সুঘ্রাণ। কি হয়েছে? জিবরাইল বলেন ইহা ফেরাউন কন্যা চুল বিন্যাসকারিণী এবং তাদের সন্তানদের সুঘ্রাণ। তার হাত হতে চিরুনি পড়ে গেলে চুল আঁচড়াতে আঁচড়াতে ওই ফেরাউন কন্যার চুল আঁচড়ে দিতে দিতে হাত থেকে চিরুনিটা পড়ে যায়। যখন পড়ে যায় তখন বিসমিল্লাহ বলে তুলে নিলেন। ওই মহিলা যিনি চুল আঁচড়ে দিচ্ছিলেন উনি বিসমিল্লাহ বলে চিরুনিটা তুলে নিলেন। ফেরাউন কন্যা বলেছিলেন আমার পিতাই তো আল্লাহ। যখন ওই মেয়েটা বিসমিল্লাহ বলে চিরুনি তুলে নিয়েছে তখন ওই ফেরাউনের মেয়ে বলছে যে তুমি আমার পিতাই তো আল্লাহ, তোমার বিসমিল্লাহ বললে কোথায়? আমার পিতাই তো আল্লাহ। হ্যাঁ, ওই মহিলা বলল আমার প্রতিপালক তিনি যিনি আপনার ও আপনার পিতার প্রতিপালক। মেয়েটা বললে যিনি আমার প্রতিপালক, আল্লাহ আমার প্রতিপালক, যিনি তিনি তোমার আব্বার এবং তোমারও প্রতিপালক। এই কথা বলল। বলার পর ফেরাউন কন্যা বলল তোমার প্রতিপালক কি আমার পিতা দ্বারা অন্য কেহ? বলে যে তোমার প্রতিপালক কি আমার পিতা ছাড়া অন্য কেহ? ফেরাউন কন্যা বলছে আমার পিতা তো আল্লাহ, ইনি তো তোমার, ইনি তো আল্লাহ, ইনি তোমার কথা সৃষ্টি করেছে, এছাড়া কি তোমার অন্য সৃষ্টিকর্তা আছে? বলে হ্যাঁ আছে, সেই সৃষ্টিকর্তা আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছে, আমাকে তোমার বাপকেও সৃষ্টি করেছে। হ্যাঁ, মহিলা বলল হ্যাঁ। এক কথা বলার পর ফেরাউন উক্ত মহিলাকে ডাকিয়া জিজ্ঞাসা করিল। এইবারে ফেরাউন মেয়েটাকে ডেকে জিজ্ঞাসা করছে আমি ছাড়া তোর আরো প্রতিপালক আছে নাকি? সে বলল হ্যাঁ, আমার এবং তোমার প্রতিপালক মহান আল্লাহ। ফেরাউন বলছে যে আমি ছাড়া তোমার অন্য প্রতিপালক আছে কি? বলছে হ্যাঁ আছে। বলে কে? সে হচ্ছে আল্লাহ যে আমাকে এবং তোমাকেও সৃষ্টি করেছে। তখন ফেরাউন খুব চটে গেল ওর উপরে, বলে এত বড় স্পর্ধা তুমি, আমি আল্লাহ, আমার সামনে এত বড় কথা। এক কাজ করো, তাম্র নির্মিত একটি বড় ডেকচিতে তেল ভর্তি করে, বলছে তামার তৈরি বড় হাঁড়ি, আমরা যেমন রান্না করি এখানে দরবার রান্না করি বড় তামার হাঁড়ি, ওই রকম হাঁড়িতে তেল ভর্তি করে আর গরম করো। গরম করে ওই হাঁড়ির মধ্যে ওদের সব সন্তানদের একটা একটা করে ফেলে দাও। তেল গরম করা হলো, তেল টকবক টকবক করে ফুটছে, একটা একটা করে ছেলে, দুটো তিনটে ছেলে আর কোলে একটা বাচ্চা, দুটো তিনটে ছেলেকে ধরে ধরে হাঁড়ির মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিলে। দিয়ে শেষ পরে কোলের মেয়েটা আছে, কোলের থেকে টেনে নিয়ে ওকে ফেলে দেবে, তখন বলছে ওর মা ছাড়ে না, বলে মা ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, ওখানে আমরা ভালো থাকবো, ওখানে গিয়ে, ওখানে ওই তেল গরম নয়, ওটা আল্লাহর মানে ওটা বেহেশতখানা, ওখানে ছেড়ে দাও, আমি যাব, আমার ভাইয়েরা গিয়েছে, বোনেরা আছে, আমিও যাব ওখানে, আর তুমি ভয় করো না, তুমিও চলে এসো। ফেরাউনের সব ওদের সেই নিক্ষেপ করে। শিশুটি বললো মা এতে নেমে পড়ো, ইতস্তত করো না, কেননা তুমি সত্যের উপর প্রতিষ্ঠিত। দুনিয়াতে চারটে ছেলে কথা বলেছিল এই ছোটবেলায়, চারটে ছেলে, ওই বাচ্চারা বলেছে কথা, আর এই শিশু আর ইউসুফ আল্লাহ সাল্লামের প্রতি সাক্ষীদাতা। ইউসুফ আল্লাহ সাল্লাম জুলেখার ঘটনায় যে সাক্ষী ছিল, দোলনায় একটা ছেলে শুয়েছিল, কথা বলতে হতো, সেই ছেলে সাক্ষী দিয়েছিল ইউসুফের হয়ে। আর একটা ছেলে এই শিশু ইউসুফ আল্লাহ সাক্ষীদাতা, আর জুবাইরের সঙ্গী। জুবাইর ছিল একজন খুব ধার্মিক ব্যক্তি, তাকে একটা খারাপ কাজে ফাঁসি ফেলেছিল, কিন্তু ওই
পেটের মধ্যে থেকে ওই বাচ্চাটা কথা বলেছিল। এই তিনটে, আর একটা শিশু হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা সালাম যখন কথা বলেছিল, ঈসা সালাম বিনা বাপে পয়দা হয়েছিল তো, তারপর যখন গ্রামে এসে গেল সবাই বললো তোমার বিয়ে হয়নি, তুমি কোথায় পেয়েছো, কোথায় পেয়েছো তুমি ছেলে? তখন মরিয়ম ইশারায় বললো যে জিজ্ঞেস করো আমার ছেলেকে। আল্লাহর হুকুম হয়েছে যে তোমার ছেলেকে জিজ্ঞেস করতে বলে, যে লোক যেন জিজ্ঞেস করে। ছেলেরা, লোক সব জিজ্ঞেস করেছে, ঈসা সালাম তখন বাচ্চা, কথা বলতে পারে না, সেই ছেলে কথা বলেছিল। এই চারটে ছেলে কথা বলেছিল। তা সেই তারাই ওই তেলে ফেলে মেরেছে, তাদেরই সুঘ্রাণ, তারা এমন জায়গায় আছে সেইখান থেকে ঘ্রাণ আসছে, সুঘ্রাণটা সেইখান থেকে আসছে। এই উপরোক্ত দৃশ্যগুলি অবলোকন করতে করতে বোরাক বাইতুল মুকাদ্দাস মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হলো। যাচ্ছে তো হারাম শরীফ থেকে উঠেছে আর বাইতুল মুকাদ্দাস চলে গেল। হ্যাঁ, সেখানে পূর্ববর্তী সব নবী রাসূলকে দেখতে পান। ওখানে গেলেন, গিয়ে কি দেখলো, যে আগের যত সব নবী রসুল সব ওখানে আছে। হ্যাঁ, দেখতে পান আজান দেয়া হলো এবং 2 রাকাত নামাজ জামাতে আদায় করার হুকুম হলো। ওখানে গেল বাইতুল মুকাদ্দাসে, জিবরাইল আলাইহিস সালাম বলে আজান দেওয়ার কথা, আজান দেয়া হলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন 2 রাকাত নফল নামাজ পড়ো, হুকুম হলো নামাজ আদায় করার। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন। ওইখানে যত সব নবীরা ছিল, সব নবী রাসূলরা সব ছিল। হ্যাঁ, সমস্ত নবীরা সব ছিল সেইখানে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে নিয়ে ইমামতির জায়গায় দাঁড় করে দিবেন, নামাজ আপনি পড়ান, ইমামতি করুন। এবার আপনি ইমাম হয়ে নামাজ পড়ান। এই জামাতের নামাজীদের 7 কাতার হয়, 3 কাতার রসুলগণের। নামাজীরা 7 কাতার, 3 কাতার রসুলগণের, বাকি কাতার গুলো নবীগণের। এবং কিছু ফেরেশতা ওই জামাতে শরীক হয়েছিলেন। ওখানে 2 রাকাত নামাজ পড়ান এই জামাতে হয়েছিল। এরপর উপস্থিত আম্বিয়া কেরামগণ আল্লাহ পাকের প্রশংসা স্তুতি করে বক্তৃতা করেন। সবার শেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করেন। ওই ওখানে গিয়ে নামাজ পড়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে বক্তৃতা করেন। বাইতুল মুকাদ্দাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল ঊর্ধ্ব পথে যাত্রা করেন। ওখানে গিয়ে ওখান থেকে ঊর্ধ্ব পথে মানে আসমানের দিকে যাওয়া শুরু করেছে, আসমানের দিকে শুরু করেছে। প্রথম আকাশে, প্রত্যেক আকাশে প্রথম আকাশে দরজায় গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ঊর্ধ্ব পথে যাত্রা করেন এবং প্রথম আসমানের দরজায় এসে উপস্থিত হন। এই আকাশে যে 7টা আসমান, প্রত্যেক আসমানের দরজা আছে, 7টা দরজা আছে, প্রত্যেক আসমানের দরজা আছে। প্রথম দরজায় গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল গেলেন। হ্যাঁ, দ্বাররক্ষীর নাম ইসমাইল। জিবরাইল আলাইহিস সালাম ইসমাইলকে দরজা খুলতে বলেন। তিনি জিজ্ঞেস করলেন আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি জিবরাইল। দরজা বন্ধ আছে। গিয়ে নবী জিবরাইল আলাইহিস সালাম বলছে দরজা খোলো। ভেতরে যিনি আছেন দরজা বন্ধ করে দিয়ে বলছে তুমি কে? বলছে আমি জিবরাইল। বলে আপনার সঙ্গে কে আছে? বলে আমার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তখন বলছে ওনার কি এখানে আমন্ত্রণ করা হয়েছে? বলছে হ্যাঁ। তখন দরজাটা খুলে দিল। মানে যারা ওই দায়িত্বে আছে আল্লাহর হুকুম ছাড়া তো একটা কথা বলে না, তারা আল্লাহর হুকুম মতো সব কথাই বলে। এবার প্রথম আসমানের দরজা খুলে দেয়া হলো। প্রথম আসমানের দরজা এই দ্বাররক্ষী দরজা খুলে দিলেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম আছেন। আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় দিয়ে বললেন ইনি আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তো প্রথম আসমানে উনি আছেন। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিচ্ছেন আমার নবী পাককে, বলছে ইনি আমাদের আদি পিতা, আপনাদের আদি পিতা ইনি। হ্যাঁ, আদম আলাইহিস সালাম ওকে সালাম করুন।
এইবার বললে যে আদম আলাইহিস সালামকে সালাম দিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমকে সালাম দিলেন। সালাম কালামের পর আদম আলাইহিস সালাম বলেন, পূর্ণশীল নবী ও সন্তানের শুভকামন মঙ্গল হোক, এবং হযরত আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লামের জন্য বরকতের দোয়া করলেন। এবং আদম আলাইহিস সালাম আমার জন্য দোয়া করে দিলেন। এবার দ্বিতীয় আকাশে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আছে ও হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে, তাদের সঙ্গেও সাক্ষাৎ হলো। যারা একে অপরের খালাতো ভাই ছিলেন তারা দুজনও তাকে মারহাবা বলেন এবং কল্যাণের জন্য প্রার্থনা করলেন। তৃতীয় আকাশে গেল, সেখানে আছে ইউসুফ আলাইহিস সালাম, যে ইউসুফ আলাইহিস সালাম কে তার ভাইয়েরা নিয়ে সেই কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল না, আবার সেই কুয়ার মধ্যে সেই ওখান থেকে একজন তুলে নিয়ে গেল। যাত্রীরা যারা ব্যবসা করতে যাচ্ছিল, পানির দরকার হয়েছে, তার বালতি নিয়ে পানি ডোবাতে গিয়েছে, দেখে বালতি পানি ওঠে না, বালতি টেনে তুলে দেখে এক সুন্দর ছেলে উঠে। সেই ছেলেটা ওরা নিয়ে কি করবে, বাজারে বিক্রি করে দিয়েছে, কিনেছিল ওই দেশের বাদশাহ। হ্যাঁ, সেই তৃতীয় আসমানে আছে ইউসুফ আলাইহিস সালাম, যাকে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল। পৃথিবীর যত সৌন্দর্য তার অর্ধেকটা সৌন্দর্য দেওয়া হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের। তার সঙ্গে দেখা হলো। এরপর চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। তারপরে পঞ্চম আকাশে সাক্ষাৎ হয় হযরত হারুনের সঙ্গে। ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম, যে মুসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউনের যুদ্ধ হয়েছিল, তর্ক বিতর্ক হয়েছিল, বাদ বিতণ্ডা হয়েছিল, আর বলেছিল যে তুমি প্রমাণ দেখাও। আমাদের বড় বড় সব ইয়ে আছে, গণক আছে, জাদুকর আছে, আমাদের জাদুকরের কে তুমি হারিয়ে দাও দেখি। আমি তো বাদশাহ, আমি তো খোদা, আর তোমার খোদা কে আছে, এসো আমাদের সঙ্গে যুদ্ধ হবে। মুসা আলাইহিস সালামকে বললো যে তোমার কি আছে তুমি নিয়ে আসবে যা আছে, আর ফেরাউন সব দেশের বড় বড় জাদুকরদের খবর দিলে, সব বড় বড় জাদুকর সব এলো, মানে উন্মুক্ত মাঠে, বড় মাঠে, সেখানে বাহাস হবে হচ্ছে। তা ফেরাউনের যে জাদুকররা মুসা আলাইহিস সালামকে বললো যে আমরা আগে, মুসা আলাইহিস সালাম বললেন যে আপনারা আগে জাদু করবেন না আমি আগে করব? ওরা বলে না আমরা আগে করবো। এই মুসা আলাইহিস সালাম কে জিজ্ঞেস করে যে আপনি আগে করবেন জাদু না আমরা আগে করব? মুসা বলেন না আপনারা আগে করুন। তখন ওরা জাদু করলো, বড় বড় সেই সব কাঠি কাঠি, বহু সরু সরু কাঠি, এরকম বান্ডিল বান্ডিল কাঠি সব এরকম খুলে ছড়িয়ে দিলে, দিয়ে আর একটু পানি ছড়া দিলে আর সব সাফ হয়ে চলে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে। মুসা তো ভয় হয়ে গেছে দেখে, এত সাপ কি হবে, আল্লাহর তরফ থেকে ওহী এসে গায়ে মুসা লাঠিটা ছেড়ে ফেলে দাও। মুসা লাঠিটা ফেলে দিয়ে বড় সাপ হয়ে গেল। যত সাপ আসছে সব গিলে খেয়ে দিচ্ছে, যত, শেষ মধ্যে কিচ্ছু নেই আর। শেষ পরে ওই জাদুকররা ওনার কাছে সারেন্ডার হয়ে গেল যে আপনার ধর্ম সত্য ধর্ম, আমরা আপনার কাছে পরাজিত, সারেন্ডার হয়ে গেল। এতে আবার ফেরাউন শুনে তাদের হাত পা সব কেটে নিয়েছিল, হাত পা কেটে নিয়েছিল, তাদের শাস্তি দিয়েছিল বিরাট। এবার ষষ্ঠ আকাশে মুসার সঙ্গে দেখা হলো। তারপরে এবার রসুলের হাক্কানি দর্শক বলে এবার ওখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আমার জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গা, সেইখানে পৌঁছে দিলেন। সিদরাতুল মুনতাহা, সেখানে পৌঁছে দিয়ে বলছেন আপনি একাই যান, এবার আমি আর যাব না। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যাবেন না? বলছে আমাদের সীমানা এই পর্যন্ত,
এর যদি 1 ইঞ্চি জায়গায় আমরা পা দিই তাহলে আমাদের পুড়ে সব সারকার হয়ে যাবো, আমরা পুড়ে যাব। যেখানে ফেরেশতারা যেতে পারেনি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। ফেরেশতাদের যে সম্মান দিয়েছেন আমার নবীকে আল্লাহ, সেখানে চলে গেলেন, গিয়ে আমার আরশে পৌঁছে গেছেন। আরশে পৌঁছে গিয়ে সেখানে বোধহয় তফাৎ ছিল 2 ধনুকের ব্যবধান। ধনুকের এরকম যে আছে না, এইরকম অতটুকু, আর তার চেয়ে আরো কম ব্যবধান। এবার সেখানে ওহী হলো, সেখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে ওহী করে দিলেন কি, যাও 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাও, 50 ওয়াক্ত নামাজ আর 14 দফা উপদেশ, এইটা আমার নবীকে দিলেন। নবী নিয়ে চলে আসছেন, দাঁড়িয়ে আছেন, নবী নিয়ে চলে আসছেন। এসে যখন আসছেন তখন মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? বলছে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। 50 ওয়াক্ত আপনার উম্মত পড়তে পারবে? হ্যাঁ, আমার উম্মতের 2 রাকাত নামাজ দিয়েছিল, তাই পড়তে পারিনি। আর আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজ, যান কমিয়ে নিয়ে আসুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কমিয়ে 5 রাকাত হয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে আবার যাও। বলছে না, আর যাবো না, আমার শরম লাগছে যেতে, আর যাবো না। ওই 5 রাকাত নামাজ নিয়ে দাঁড়িয়ে আছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিয়েছেন, গিয়ে দাঁড়িয়ে আছেন চুপ করে। তখন বলছেন, আল্লাহ বলছেন, নবী এই 5 রাকাত নামাজ তুমি নিয়ে যাও, এটা তোমার জন্য নির্ধারিত করে রাখা হয়েছে। তোমার জন্য আমি নির্ধারিত করে রেখেছি 5 রাকাত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত করে রেখেছি। এই 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতরা পড়বে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। আর আমার নবী পাক সাহেব তবু মন খারাপ করে আছে, বলছে হে আল্লাহ নবী, হে আল্লাহ, আমি তো আপনার সঙ্গে দিদার করেছি, কিন্তু আমার উম্মতরা তো আপনার সঙ্গে দিদার করতে পারবে না। তখন আমার আল্লাহ বলেন যে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে প্রতিদিন, তোমার মত এইরকম তাদের মেরাজ হবে। যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রতিদিন 5 বার আমি আল্লাহ তাদের সঙ্গে মেরাজ করব। নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নামাজটা হচ্ছে আমাদের মেরাজ। নামাজে আল্লাহর সঙ্গে আমাদের দেখা হয়, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে কথা বলা হচ্ছে নামাজ। এই 50 ওয়াক্ত নামাজের 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। তারপরে আর দিলেন কি 14 দফা উপদেশ। 1 নম্বর যে তাওহীদ, মানে আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই কথাটা তোমাকে মানতে হবে যে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় আল্লাহ নেই। এরই নাম হচ্ছে তাওহীদ। তাই আল্লাহ বলেছেন যে তোমরা আমার ইবাদত করো একমাত্র, আমি তোমাদের সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করবে, শুধু আমার ইবাদত বন্দেগী করো, এই জন্য তোমাদের সৃষ্টি করেছি আমি। তোমরা কোনো আর কারো কাছে মাথা নিচু করবে না, আমি আল্লাহ আমার কাছে মাথা নিচু করো, আর কারো কাছে তোমরা করবে না, তোমরা আমার ইবাদত করো। সেই এক আল্লাহ আর আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, আর অন্য কারো ইবাদত করা যাবে না। আর পিতামাতার খেদমত করতে বলেছে, পিতামাতার খেদমত করার কথা বলেছে। 1 নম্বরে হচ্ছে আল্লাহ ছাড়া আর কাউকে তুমি সেজদা করতে পারবে না, তোমাকে মানতে হবে আল্লাহ এক। তাই কলেমা শাহাদাতের মধ্যে আছে না যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মানে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই কথা যে বিশ্বাস করবে,